হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনার যদি ট্রোন ওয়ালেটে আপনার যদি ডলার থাকে, সেটা যে কোনো কয়েনই হোক, সেটা কীভাবে আপনারা বাইন্যান্সে খুব সহজে ট্রান্সফার করবেন এবং বাইন্যান্সে ট্রান্সফার করার পরে সেটাকে কীভাবে ইউএসডিতে কনভার্ট করবেন। তো সেই প্রসেস আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি একেবারে এ টু জেড আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাবো শুরুতেই ট্রোন ওয়ালেটে। তো আমরা এই জায়গায় ট্রোন ওয়ালেটে আসবো। তো এই জায়গায় ট্রোন ওয়ালেটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় কিন্তু ডক্স কয়েনের একটা পেমেন্ট আসছে $3.5, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে বাইন্যান্সে নিব? তো আমরা বাইন্যান্সে নেওয়ার জন্য যে কোনো কয়েন হোক, আপনাদের এই জায়গায় যে কোনো কয়েন হোক, সেটা আপনারা খুব সহজে কিন্তু বাইন্যান্সে নিতে পারবেন। তো তার জন্য আপনার সরাসরি চলে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টে আপনার। তো আমি সরাসরি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো। আসার পরে আপনার যেহেতু ট্রোন কিপার মানে ওইটা হচ্ছে ট্রোন ওয়ালেট, সেহেতু আপনাদের বাইন্যান্স থেকে শুরুতে আপনারা হোম পেজে আসবেন, হোম পেজ থেকে ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে দেখতে পাচ্ছেন যে স্পট, স্পট অপশনে আসবেন। তো আমি স্পট অপশনে আসলাম। আসার পরে যে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট, তো আমরা ডিপোজিটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে জায়গায় সার্চ অপশনে লিখবো টোন কয়েন, ঠিক আছে, TON। তো দেখতে পাচ্ছেন একেবারে উপরে টোন কয়েন। তো চলে আসার পরে তারপর টোন কয়েন এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে 10 মেমো। এই দুইটি আপনাদের লাগবে। তো আমি এই দুইটা কপি করে নেব। তো এটা আমরা কপি করব আর এটাও আমরা কপি করব। দুইটাই আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা কি করব, আবার চলে আসব। এই জায়গায় আসার পরে এখন আমাদের দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন, আমরা সেন্ড অপশনের উপরে একটা ক্লিক করে দেব। সেন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় যে আমরা অ্যাড্রেসটা কপি করছি সেটা জায়গায় পেস্ট করে দেব। তো এটা হচ্ছে আমার অ্যাড্রেস। তারপরে জায়গায় যে মেমোটা আমরা নিয়ে আসলাম, যেটাকে বলি আমরা ক্যাশ মেমো, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মেমো। তো এই মেমোটা এবং অ্যাড্রেসটা হুবহু মিল আছে কিনা সেটা আবার অবশ্যই আপনারা দেখে নেবেন। এরকম করেও দেখতে পারেন, ইকিউ থেকে শুরু, তারপর JV থেকে আমার অ্যাড্রেস শেষ, তারপরে 10 মেমো হচ্ছে 10 থেকে শুরু, তারপর 07 শেষ। যে রিকোয়েস্ট, এই জায়গায় রিকোয়ারেড কমেন্টে জায়গায় মেমোটা বসাই দিতে হবে। এটা কিন্তু মাস্ট বি বসাই দিতে হবে। এটা বসাই না দিলে কিন্তু আপনার পেমেন্ট নাও যাইতে পারে। তো তারপরে জায়গায় নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, তো আমরা কন্টিনিউর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় কী করবো, আমরা টোন কয়েনের এই জায়গায় আমরা সিলেক্ট করে দেবো ডক্স। যেহেতু আমাদের ডক্স কয়েন, যেহেতু আমরা যে কোনো কয়েনই হোক, এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, এই জায়গায় অ্যারোসিনেতে ক্লিক করলে এই জায়গায় সব আপনি অন্য যদি কয়েন থাকে সেই কয়েনের অপশনটা শো করবে, তো আপনারা ওইটা আপনারা সিলেক্ট করে দেবেন, ওই যে কয়েন নিতে চান আপনারা। তো তারপর জায়গায় নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স, তো আমরা ম্যাক্সের উপরে ক্লিক করে দেবো। তো ম্যাক্সের উপরে যখন ক্লিক করে দেবো তাহলে আমার কয়েনটা কিন্তু এই জায়গায় শো করবে। করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, তো আমরা কন্টিনিউর উপরে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু প্রসেসিং হইতে আছে। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে জায়গায় দেখতে পাচ্ছেন যে কনফার্ম অ্যান্ড সেন্ড, তো আমরা কনফার্ম অ্যান্ড সেন্ডের উপরে ক্লিক করে দেবো। তো তারপরে জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু টোন কয়েনের পাসওয়ার্ডটা আমার দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। ওকে, আমরা যখন পাসওয়ার্ডটা দিয়ে দিছি, পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডান লেখা চলে আসছে। তাহলে কিন্তু জায়গা থেকে এটা সেন্ড হয়, কোথায় চলে যাবে, এটা সেন্ড হয় কিন্তু আমাদের বাইন্যান্সে, টোটাল ডলারটা কিন্তু আমাদের বাইন্যান্সে চলে যাবে। তো দেখি এটা কতক্ষণে রিসিভ হয়। একটু সময় লাগবে, হয়তোবা একটু সময় লাগবে, আপনাদেরকে একটু সময় দিতে হবে। তো ততক্ষণ আমি ভিডিওটি পুশ করে রাখি, আমার ডলারটা বাইন্যান্সে যাক, তারপর আমি আবার আসতেছি। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় মাত্র কয়েক সেকেন্ড সময় লাগছে, মাত্র 30 সেকেন্ডের ভিতরে এই জায়গা থেকে কিন্তু সেন্ড হয়ে গেছে। যদি আমি ওয়ালেটে আসি তো এই যে দেখেন 0 হয়ে গেছে। আর এই জায়গায় যদি আপনি হিস্ট্রিতে আসেন, এই জায়গায় হিস্ট্রিতে আসলে এই জায়গায় দেখতে পাবেন যে কোন অ্যাড্রেসে গেলে সেটা এই জায়গায় দেখতে পাবেন হিস্ট্রিটা। তারপরে এই জায়গায় ক্লিক দিলেও আপনারা দেখতে পাবেন যেটা আমাদের কিন্তু বাইন্যান্সে চলে গেছে। এবার আমরা সরাসরি বাইন্যান্সে চলে যাই, বাইন্যান্সে চলে যাই।
ওকে, বাইন্যান্স চলে আসলাম, আসার পরে যে ব্যাক করব, ব্যাক করার পরে দেখা যাক বাইন্যান্সে চলে আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু বাইন্যান্সে চলে আসছে, আগে ছিল $2, এখন রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ হয়ে গেছে, $5 হয়ে গেছে কিন্তু। তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু বাইন্যান্সে চলে আসছে। তো এবার এই জায়গা থেকে আমাদের কিন্তু মেইলও কনফার্মেশন মেইল চলে আসছে, মেইলেও কিন্তু লেখা আছে যে আমাদের কিন্তু চলে আসছে। ওকে, তো এবার আমাদের কি করতে হবে, এটা কিন্তু এখন ডক্স কয়েনে আছে। আমি যদি এখানে উইথড্র অপশনে যাই, উইথড্র অপশনে গেলে এই জায়গায়, তো এই জায়গায় স্পটে আসবেন, স্পটে আসলে এই জায়গায় দেখতে পাবেন যেটা আমাদের ডক্স কয়েন আছে, এই জায়গায় ইউএসডিটি আছে 1.95, তারপর ডক্স আছে 3.11। হ্যাঁ, তো এটা আমাদের কী করতে হবে, এটা আমাদের ডক্সটাকে এই ইউএসডিতে কনভার্ট করতে হবে। সেটা আমরা কনভার্ট করব কীভাবে, সেটা কনভার্ট করার জন্য আপনারা কী করবেন, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ট্রেড অপশনের উপর এটা ক্লিক করে দেবেন। তো আমি ট্রেড অপশনের উপর এটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে কনভার্ট, একেবারে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে কনভার্ট, তো আমি কনভার্টের উপরে এটা ক্লিক করে দেবো। কনভার্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। যে জায়গায় আপনার যে উপরে যে কয়েনটা আছে, তো এটা আমাদের ডক্স আছে, আপনার যে কয়েনটা থাকবে এই জায়গা থেকে আপনি যে কয়েনটা আপনি কনভার্ট করতে চাচ্ছেন ওই কয়েনটা যে সিলেক্ট করবেন। এই জায়গা থেকে যদি ডক্স থাকে বা অন্য কোনো কয়েন থাকে তাহলে কিন্তু ওগুলো লিস্টেড এই জায়গায় আসবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ডক্সটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ম্যাক্স লাগা, যদি আপনি পুরোটা নিতে চান তাহলে কিন্তু পুরোটা নিতে পারবেন, যদি কম নিতে চান আপনি কম যদি কনভার্ট করতে চান তাও ওই জায়গায় লিখে দিতে হবে আপনি কত ডলার কনভার্ট করতে চাচ্ছেন। তো আমি পুরোটাই কনভার্ট করবো, তো তার জন্য আমরা ম্যাক্সের উপরে ক্লিক করে দেবো। ম্যাক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপর পুরোটাই আমাদের কত ডলার ইউএসডিতে কনভার্ট হবে সেটা এই জায়গায় শো করবে। তো তারপর এরকম আসার পরে তো দেখতে পাচ্ছেন যে ট্রেডের উপরে আমরা একটা ক্লিক করে দেবো। ওকে, ট্রেডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে নিচে আবার কনফার্ম। হ্যাঁ, তো আমরা কনফার্মের উপর ক্লিক করে দেবো। তো কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ইউএসডিতে কনভার্ট হয়ে যাবে। তো এবার যদি আমরা ব্যাক করি, ব্যাক করার পরে দেখেন আমাদের কিন্তু টোটাল ডলারটা ইউএসডিতে কনভার্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে ইউএসডিটি লেখা আছে। এখন কিন্তু আমাদের ডক্স কয়েনের অপশনটা নাই, এই জায়গায় স্পট অপশনে যে ঘুরতে দেখছিলেন ইউএসডি, তো ইউএসডিটিতে নাই, এখন সম্পূর্ণটা আমাদের কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এটা থেকে আপনারা কিভাবে এই জায়গা থেকে আপনারা ডলার সেল করবেন, তো সেটা নিয়ে যদি আপনারা আর আপনাদের মাঝে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনি যে কোনো ওয়ালেট থেকে, আপনি সেটা বাইন্যান্স হোক, কয়েনবেস হোক বা যে কোনো ওয়ালেট থেকে আপনি যদি ডলার নিতে চান সেক্ষেত্রে সেম প্রসেস, আপনি উইথড্র অপশনে আসবেন, উইথড্র অপশন থেকে ডিপোজিটে আসবেন, ডিপোজিট থেকে আপনি যে ডলার নিতে চান এবং আপনি যেহেতু বাইন্যান্সে আনবেন সেক্ষেত্রে আপনি যে ডলারটা থাকবে যে ওয়ালেট থেকে আপনি আনতে চান সেই ওয়ালেটটা এই জায়গায় লিখে সার্চ করবেন। যেমন টন কয়েন থেকে আমি আনছি, আপনি যদি অন্য কোনো ওয়ালেট থেকে আপনি আনতে চান সেক্ষেত্রে আপনি ওই ওয়ালেটে যে সার্চ করবেন, তবে এই ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে ওই জায়গা থেকে আপনি সেম প্রসেসে আপনি কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারবেন। তারপর কনভার্ট করবেন, কনভার্ট করার পরে এই জায়গা থেকে কীভাবে আপনি ডলারটা সেল করবেন, তো সেই প্রসেস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি সেই বিষয় নিয়ে ভিডিও দেবো। তো আজকের ভিডিও আর বাড়াবো না, আজকের ভিডিওটি এখানেই রাখবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।